আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আর আজকের রেসিপিটি অনেক বেশি মজাদার আর অনেক বেশি ইন্টারেস্টিং। খুবই মজাদার একটি রেসিপি, গাজরের পুডিং রেসিপি। আশা করি আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। মূল উপকরণে চলে এসেছি। প্রথমে দেখো, এখানে বড় সাইজের একটি গাজর নিয়েছি। আর গাজর কিন্তু এখনও প্রচুর পরিমাণে বাজারে রয়েছে, দামটা একেবারে হাতের নাগালে। তো গ্রেটারের মোটা অংশ দিয়ে এই গাজরটাকে গ্রেট করে নেব। এই পুষ্টিগুণে ভরপুর সবজি দিয়ে বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারো মজাদার পুডিং রেসিপি। বাচ্চারা ভীষণ পছন্দ করবে, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করার মতো একটি রেসিপি এটা। তো আমি যে গ্রেট করেছিলাম গাজরটা, সেই গাজরগুলো এখন আমি কাপে মেপে নেব। এখানে কাপ দিয়ে মেপে 1 কাপ গাজর নিয়েছি, 100 গ্রাম মতো হবে। বড় সাইজের কাপ ছিল এটা। আর একই কাপে করে হাফ কাপ পরিমাণে পানি দিচ্ছি। আর স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। হাতা দিয়ে নেড়ে দিচ্ছি। এবার ঢাকা নিয়ে নেব। ঢাকা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে গাজরগুলো সিদ্ধ করে নিব। তো খেয়াল রাখতে হবে গাজরগুলোর কালারটা যাতে প্যাকাশে না হয়ে যায়। গাজরের কালারটা একদম ঠিক রেখে গাজরটাকে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেছে, আমি তুলে রাখছি একপাশে, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আর যে পাত্রে আমি পুডিংটা তৈরি করব সে পাত্রটা বসিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। ক্যারামেল তৈরি করে নেব। আর পাত্রটা অনেক বেশি গরম ছিল, স্টিলের পাত্র, সেজন্য দেওয়ার সাথে সাথে চিনিটা গলতে আরম্ভ করেছে। তো এই মুহূর্তে আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। চুলার যে হিট আছে সেই হিটে ক্যারামেলটা তৈরি হয়ে যাবে। আর চুলাটা যদি জ্বালানো অবস্থা থাকে তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে, পুডিংটা তেতো হয়ে যাবে। ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এখানে একটি কাজ করব, সেটা হলো কিছুটা গ্রেট করা গাজর আমি এখানে রেখে দিয়েছিলাম, সেখান থেকে গাজর কুচিগুলো আমি ক্যারামেলের উপরে ছড়িয়ে দিচ্ছি, এটা দেখার সৌন্দর্যের জন্য। আর এই কাজটা কিন্তু ক্যারামেল গরম গরম থাকা অবস্থা করতে হবে। আর ক্যারামেল কিন্তু খুব সহজে ঠান্ডা হয়ে যায়, খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, তাই দ্রুত এই কাজটা করতে হবে। গাজরগুলো হালকা হাতে চামচ দিয়ে ট্যাপ করে সেট করে নিয়েছি। এবারে যে গাজরগুলো গ্রেট করে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে। মিক্সার জারে দিয়ে দিচ্ছি। গাজর যে রসটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। এবারে দেখো, এখানে আমি অফ ক্যামেরা 1 কাপ দুধ জাল করে একদম গাঢ় করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এখন দুধ ও গাজরটাকে আমি মিক্সিতে করে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে, খুবই সুন্দর একটি কালার এসেছে মাশাআল্লাহ। খুবই সুন্দর একটি স্মেল বেরোচ্ছে আর খুবই সুন্দর একটি কালারও বেরোচ্ছে, কালারও হয়েছে। তো মিক্সিং বলে ঢেলে দিচ্ছি। এবারে একই মিক্সার জারে করে এখানে আমি ডিমগুলো পেস্ট করে নেব। তো এখানে আমি এক এক করে 3টি ডিম দিচ্ছি। তো ডিমের সাইজগুলো বড় ছিল সেজন্য আমি 3টি ডিম দিচ্ছি। যদি ডিমের সাইজ ছোটো হয় সেক্ষেত্রে 4টি ডিম দিবে, তা না হলে কিন্তু পুডিংটা বসতে চাইবে না। এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনির স্বাদটা আসলে সবার স্বাদ অনুযায়ী দিবে, আমি এখানে হাফ কাপ দিচ্ছি। ব্লেন্ড করে নিয়েছি ডিম ও চিনিটাকে। এবারে ব্লেন্ড করা ডিমটা গাজরের সাথে দিয়ে দিচ্ছি, ভালোভাবে হ্যান্ড উইচ দিয়ে মিশিয়ে নেব। গাজরটা কিন্তু ভালোভাবে পেস্ট করতে হবে যাতে দানাদার না থাকে, একদম মিহি করে পেস্ট করতে হবে। একটু টাইম নিয়ে হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোথাও গাজরের পরিমাণটা কম বেশি না থাকে। আর এখানে দেখো দিয়ে দিচ্ছি 2 ফুটা পরিমাণে ভ্যানিলা এসেন্স। এত করে গাজরের যে একটা গন্ধ থাকে এবং ডিমের কাঁচা গন্ধটা চলে যাবে ভ্যানিলা এসেন্স দিলে। মিক্স করা হয়ে গেছে। আমি কিন্তু অফ ক্যামেরা অনেকক্ষণ ধরে মিক্স করে নিয়েছি যাতে সম্পূর্ণ উপকরণটা সমানভাবে মিশে যায়। তো যে পাত্রে আমি পুডিংটা বসাবো সেই পাত্রে পানিটা বসিয়ে আমি একটু গরম করে নিয়েছিলাম অফ ক্যামেরা। আর একটি স্ট্রেনার দিয়ে দিচ্ছি যাতে পুডিংয়ের পাত্রটা না নড়ে, সেজন্য অবশ্যই একটি স্ট্রেনার দিতে হবে। পুডিংয়ের পাত্রটা বসিয়ে দিচ্ছি। পুডিংয়ের উপরে অবশ্যই একটি ঢাকা দিতে হবে যাতে বাষ্পটা গড়িয়ে পুডিংয়ের উপরে না পড়ে। এবারে ঢাকা দিচ্ছি। এই ঢাকাটা হচ্ছে না, সেজন্য আমি এখানে স্টিলের একটি বড় বল দিয়ে দিচ্ছি। বড় বল দিতে হবে যাতে বাষ্পটা বের না হয়ে যায়। তো আমি এখানে 40 মিনিট মতো রেখেছিলাম। 40 মিনিট টাইম লেগেছে আমার এই পুডিংটা হতে। তোমাদের হয়তো আর একটু কম বেশি লাগতে পারে, যেহেতু পুডিংটা ফ্যামিলি সাইজ ছিল আর অনেকটা ভার হয়ে গেছে সেজন্য টাইমটা একটু বেশি লেগেছে। আমি একটি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো চামচটা একদম ক্লিন হয়ে এসেছে, পুডিংটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি ক্যামেরাটা একদম সামনে থেকে এনে দেখাচ্ছি।
আর এই মুহূর্তে ছোট্ট একটা অনুরোধ করছি, আমার আজকের এই গাজরের পুডিং যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তো আমি পুডিংটা ঠান্ডা হওয়ার জন্য 2 ঘন্টা মতো নরমাল ফ্রিজে রেখেছিলাম। 2 ঘন্টা পরে ফিরে এসেছি। এবার আমি যে প্লেটে পুডিংটা পরিবেশন করব সেই প্লেটে নিয়ে নিচ্ছি। চারপাশে সারানোর প্রয়োজন হয়নি, খুব সুন্দরভাবে পুডিংটা উঠে এসেছে মাশাআল্লাহ। আর গাজর কুচিটা দেওয়ার পরে উপরটা এত বেশি ইয়াম্মি লাগছে আর লোভনীয় লাগছে কি বলবো। যতটা না দেখতে সুন্দর হয়েছে তার চেয়ে অনেক বেশি মজাদার হয়েছে খেতে। তো কেটে দেখিয়ে দিচ্ছি, এটা অনেকটা কালারফুল হয়েছে গাজরের কারণে, আর অনেক বেশি মজাদার হয়েছে। তোমরা এভাবে পরিমাপটা কম বেশি করে পুডিংটা বেশি করে তৈরি করে ফ্রিজে 1 সপ্তাহ মতো সংরক্ষণ করে খেতে পারো। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।